কৃষ্ণ মায়াপুর নিতাইগড় কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবার চলে এসেছি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা হালকা সবজি। সবসময় টমেটো, জিরা বাটা, আদা বাটা, ধনে হিং অনেক কিছু দিয়ে, কিন্তু আজকে আমি একদমই একটা বয়েল সবজি বানিয়ে দেখাবো অল্প তেল সবজি দিয়ে। তার জন্য আমি এই সবজিটা বানানোর জন্য নিয়েছি এখানে দেখুন পেঁপে এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। ঝিঙেটাও খুব উপকার আমাদের, ঝিঙে নিয়েছি। বেগুনটা একটু মোটা দিয়েছি। আর এখানে আলুও বানিয়ে নিয়েছি, এই যে আলুটা বানিয়ে নিয়েছি। এখন এই সবজিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি বড়ি, এটা ঘরে বানানো বড়ি। এই বড়ি দিয়ে আমি এই হালকা সবজিটা রান্না করব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারবেন। এখন তেলটা গরম হলে আমি প্রথমে বড়িগুলি ভেজে নেব। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলি দিয়ে দিচ্ছি। এখন বড়িগুলি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়িটা একটু সুন্দর করে ভাজা হলে না, খুব সুন্দর সবজিটা একটা সেন্ট বেরোয়। আর বড়িটা যদি কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগে না। এর জন্য বড়িটা একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সুন্দরভাবে। এই যে বড়িগুলি ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলি আমি তুলে দিচ্ছি। আমি আর এখানে তেল দিচ্ছি না, এখানে যা তেল আছে তার মধ্যে আমি ফোড়নটা দেবো। প্রথমে আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে আমি এখানে একটু মেথি নিয়ে নিচ্ছি, মেথিটা দিয়ে দিচ্ছি, কারণ মেথিটা আমাদের খুব শরীরের জন্য উপকার। আর এখানে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা এই লঙ্কাটা বেশি জাল না, তার জন্য আমি 3-4টে দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা 2টো দিলেই হয়ে যাবে। এই সবজিটা একটু ঝাল হবে না। এই যে মেথিটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে। মেথিটা যখন সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হবে তখনই সবজিটি দিতে হবে। যে ভাজা হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ দেবো একদম লাইট, অল্প একটু, যাতে হলুদ কালারটা না আসে, একটু গ্রিন কালার থাকবে। আমি এইটুকু হলুদ দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো, সবজিটা সিদ্ধ হতে দেবো। মিশিয়ে নিচ্ছি সবজিটাকে। এখন আমি 2-3 মিনিটের জন্য সবজিটাকে ঢাকা দিয়ে রাখাটা তুলে দিচ্ছি। দেখুন সবজিটা মজে গেছে। এখন আমি এখানে ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা একটু ভাজা ভাজা হবে। আর এখন সবজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি প্রায় কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন পেঁপে সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো আরোই নরম, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। আলুটা একটু শক্ত থাকবে, এটা দেবে। আলুও হয়ে গেছে, বুঝতে পারলে ঠিক হয়ে যাবে। এই যে ওই সবজিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সবজিটা এত সুন্দর লাগে, গন্ধরাজ লেবুর সাহায্যে ভগবানকে ভোগ লাগিয়ে যখন গরম রাইসের সাথে প্রসাদ পাবেন, খুব দারুণ ভালো লাগে। এরকমভাবে আপনারা অনেক সময় অনেক ঘরে গ্যাসের সমস্যা, আমাদের শরীর অসুস্থ থাকে, ডাক্তারের বারণ থাকে যে হালকা তেল মশলা খেতে, তখন এই সবজিটা যদি আপনারা রান্না করে প্রসাদ পান, খুব ভালো লাগবে। কথা বলতে বলতে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা জুস দিয়ে দিচ্ছি। এই যে আমি জুস দিয়ে দিচ্ছি সবজিটার মধ্যে। এটা একটু পাতলা সবজি তো, একটু জুসি হলেই ভালো লাগে। এই যে আমি অনেকটা পরিমাণে জুস দিয়েছি। এটা ভালো করে সিদ্ধ হবে, বড়িগুলি সিদ্ধ হবে, তারপরে ফুটবে। এখন প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এখন আমি আরেকটু লবণ লাগবে, যেহেতু আমি জুস দিয়েছি অনেকটা, তার জন্য আমি আরেকটু লবণও দিয়ে দিচ্ছি। এখন এটা আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই যে এখানে আমি 1 চামচ আটা নিয়েছি। একটু এটা গুলে, জল দিয়ে একটু গুলে সবজিটার মধ্যে দেব। এটা দিলে কি হয়, একটু ঘনত্বটা হবে, আর একটু জুসিটা একটু একটু হবে, এত পাতলা থাকবে না, আর টেস্টটাও বাড়বে। এই যে হাত দিয়ে একটু গুলে নিলাম। একটু ভালো করে গুলে নেবেন যাতে দানা দানা না থাকে। এখন আমি এই যে সবজিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি এই যে আটাগুলাটাও দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এখন আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যেহেতু এই মানে আটার জলটা দিলাম। দেখুন এই যে আটার গুলাটা জলটা দিয়েছি, দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু কালারটা কত সুন্দর হয়েছে। এখন আর একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি আর একটু সামান্য একটু চিনি দেব। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখুন এই যে সবজিটা ফুটে গেছে, একদম সুন্দর সব রেডি হয়ে গেল। এখন সবজিটা আমি নামিয়ে দেবো। এই যে এরকমভাবে আপনারা এই রান্নাটা করবেন, একবার ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সবজিটা কেমন লেগেছে। এই যে একদম সব সিদ্ধ হয়ে গেছে, সব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখুন এই যে সবজিটা নামিয়ে দিয়েছি, এক সুন্দর সবজিগুলি একদম মজে গেছে, আর এই বড়িগুলিও মানে একদম জুসে পড়ে বড় বড় হয়ে গেছে, ডালের বড়িগুলি। এই যে এরকমভাবে আপনারা রান্নাটা করে ভগবানকে ভোগ লাগাতে পারেন। আর যদি নতুন নতুন রান্না পেতে চান তাহলে অবশ্যই মায়াপুর নিতাই গৌর কিচেনটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এবার আমার গৌনিতাকে একটু দর্শন করে নিই।